রাধে রাধে। আশা করি সবাই খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো, নিজে নিজের লাইফে গ্রো করছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমার অল ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, মাই পেরেন্টস, মাই গার্জিয়ান এঞ্জেল, অল আর্কএঞ্জেলস, অল ডিভাইন, সবাইকে অসম্ভব ধন্যবাদ। অ্যান্ড যারা আমার থেকে গুরুজন রয়েছো তাদেরকে অসম্ভব ধন্যবাদ এবং তাদেরকে প্রণাম, এবং যারা আমার থেকে ছোটো রয়েছো তাদেরকে আমার ভালোবাসা। তাহলে চলো দেখে নিই আজকে এটা দেখব যে তোমাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী রয়েছে। দেন দেখব তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমাদের সম্পর্কটা কি হবে ইন ফিউচারে সেটাও দেখব, তোমার পার্সনের মেসেজ কী আছে তোমার জন্য সেটাও দেখব, তোমার কি করা উচিত সেটাও দেখব ডিভাইন গাইডলাইন্স থ্রু। তাহলে চলো ডিটিংটি শুরু করে দিই। সর্বপ্রথমে নিজের নাম নিতে পারো 3 টাইমস চোখ বন্ধ করে, অ্যান্ড ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো এবং আমার এনার্জির সাথে কানেক্টেড হয়ে যাও। যারা আমার ভিউয়ার্স রয়েছে আমি তাদেরকে বলছি, ওকে। তাহলে চলো দেখে নিই আমার ভিউয়ার্সের জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো এবং ক্লারিফাইও করবো কার্ডসগুলো। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী আছে কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে তারা কী ভাবছে, এই মুহূর্তে তারা কী ভাবছে, তাদের সাথে কী হচ্ছে, কী চলছে, ইচ অ্যান্ড এভরিথিংস আমাকে জানাও। আইসোলেশন, the creator, okay, turning in, okay, moment to moment, okay, guilt, okay, awareness, क्या बात है, okay, totality, the lovers, strengths, politics, guidance, okay, thunderbolt, laziness, the messer, going with the flow, okay, and the playfulness, fine, ওকে। সর্বপ্রথমে বলি দেখো এই এনার্জিটা ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সবার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। এই রিডিংটি জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না, যেগুলো যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলো নেবে। অল রাশির জন্য অ্যাপ্লিকেবল, তবে ইয়েস এনার্জি কিন্তু ম্যাচ হতে পারে, সব ক্ষেত্রে বলছি না, ওকে। মানে প্রিভিয়াস রিডিংয়ের সাথে কিছু ম্যাচ হতে পারে, বিকজ তোমরা ঠিক সেম এনার্জিতেই রয়েছো। আমি বলছি সবটা বলবো, চলো আমি এখন এই মুহূর্তে বলছি তোমরা নিজে এখন এই মুহূর্তে একটু বেটার ফিল করছো, মানে খুব বেটার বলছি না, কিছু হালকা বেটার ফিল করছো। আগে তো তোমাদের খুব প্যাথেটিক কন্ডিশন ছিল, মানে এমন হয়ে গেছিলো যে কারোর সাথে কথা না বলা, মানে খুব ইরিটেটিং ফিল, কিছু ভালো লাগছে না, খুব লেজি, মনে কোনো আনন্দ নেই, কোনো হ্যাপিনেস নেই, এরকম একটা কিন্তু মানে ফিলিং তোমরা কিন্তু করেছিলে। বাট কারেন্ট এনার্জিতে এটা দেখছি যে তোমরা এখন বেটার জায়গায় এসেছো, নিজেকে ক্রিয়েট করতে চাও, নিজের জন্য কিছু করতে চাও, ভাবতে চাও, এটা খুব ভালো জিনিস। যদি কেউ মানে জব সিকার হও বা খুঁজছো, একটা জব পাওয়ার চান্সেস রয়েছে, অ্যান্ড নতুন করে সুইচ করতে চাও জব, সেটাও দেখতে পাচ্ছি। বিজনেস করতে চাও, সেখানে যদি করে থাকো মাঝখানে তোমাদের টেনশনের জন্য ডাউন হয়ে গেছিলো, সেটা কিন্তু গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে ফার্স্টলি, ঠিক আছে। এবং দেখো আজকের দিনে, স্পেশালি আজকের দিনে বা তোমার কারেন্ট ফিলিংসে তুমি কিন্তু মাঝে মাঝে নিজেকে খুব গিল্ট ফিল করো যে আমি এরকম একটা পার্সনকে ভালোবাসলাম কেন, আমি এর সাথে তো টাইম স্পেন্ড করলাম কেন, আমি এর জন্য এত কিছু করলাম কেন করেছি, তার পরিবর্তে তুমি কিছু পাইনি, দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, পেন ছাড়া, হতাশা ছাড়া কিছুই পাইনি। ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, যে কেউ হতে পারো। তোমরা কিন্তু আগে থেকে অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছো। এখানে কেউ দেখতে পাচ্ছি মেডিটেশন করো, ডিভাইনকে প্রে করো, ম্যানিফেস্টেশন করছো, অ্যাফার্মেশন দিচ্ছ, ওকে। আমি একটা জিনিস দেখছি যে কিছু একটা চুরি হয়েছে, কোনো এটা জানি না কার জন্য এনার্জিটা এসছে, বাট কারোর কিছু চুরি গেছে,
কারোর কিছু চুরি গেছে ঘর থেকে, বা সামথিং কিছু জিনিস চুরি গেছে বা চুরি হয়েছে, বা চুরি রিলেটেড কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা যার এনার্জি হবে সে প্লিজ আমাকে জানিও অন্তত, ঠিক আছে? আমার ভালো লাগবে। ওকে, চলো একটা কথা বলি, তোমরা না এখন যে সিচুয়েশনে রয়েছো, মানে আগের থেকে তো একটু বেটার ফিল করছো, আমি বলছি না যে খুব বেটার, হালকা কিছু বেটার ফিল তো করছোই, এবং তার পাশাপাশি তোমরা একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছো যে তুমি ভাবছো ডান দিক গেলেও আমি পড়ে যাবো, বাঁ দিক ঘুরলেও আমি পড়ে যাবো, মানে এমন একটা টার্নিং পয়েন্টে তুমি রয়েছো, এরকম সিচুয়েশন আমি দেখছি। ইয়েস, প্রচুর টেনশানও আছে, যেটা কাউকে শো করো না, খুব স্ট্রেস, মানে রিলিজ করতে চাও, খুব টেনশান তো রয়েছে, বাট শো করো না। বাট এখানে আমি এটা দেখছি যে তোমরা কিন্তু পলিটিক্সের শিকার হয়েছো মারাত্মকভাবে, তোমার সাথে গেম খেলা হয়েছে, ম্যানিপুলেশন করা হয়েছে, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেল হতে পারে, তোমার পার্সন হতে পারে, যে কেউ হতে পারে। এখানে আমি গেম দেখছি, পলিটিক্স দেখছি। ডিভাইন তোমাকে গাইড করছে, গাইডেন্স দিচ্ছে, যে কোনোভাবে, যে কোনো মাধ্যমে হতে পারে। এই রিডিংটা তোমার কাছে চলে আসলে হঠাৎ করে তুমি দেখতে পেলে রিডিংটা, হতে পারে তুমি আমার রিডিং ফার্স্ট দেখছো, বাট হতে পারে এখানে তোমার জন্য গাইডেন্স কিছু রয়েছে, 100% কানেক্টেড করিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, তোমার লাইফে অনেক তুফান চলছে, থান্ডার বোল্ট, মানে জাস্ট লাইক বলতে পারো বাড়িতেও প্রবলেম, অফিসেও প্রবলেম, বিজনেসেও প্রবলেম, ফ্রেন্ড সার্কেলেও প্রবলেম, সব জায়গার মধ্যে একটা প্রবলেমের মধ্যে তুমি ঘিরে গেছো, যে কেউ হতে পারো। বাট সামটাইম তুমি এটাও ভাবছো যে যেমন সিচুয়েশনস চলছে আমি ঠিক তেমনভাবেই চলবো, ইটস এ গোয়িং উইথ দ্য ফ্লো, মানে সিচুয়েশন যেমন চলছে তুমি ভাবছো যে আমি অনেক কিছু ভাই করে নিয়েছি, অনেক ভাই দেখে নিয়েছি, ভাই যেমন চলছে তেমনভাবে চলুক, অ্যাটলিস্ট এরমভাবেই চলুক, দেখি না কি হয়। এরকম একটা ফিলিংস আমি দেখছি তোমাদের মধ্যে। দেখো তুমি তোমাদের পার্সনকে তো খুব ভালোবাসো, এখানে ডাউট নেই, কেন কি দ্য লাভার্সের কার্ড এসেছে, চাও কানেক্টেড করতে চাও। ইভেন তোমার পার্সন তোমাকে হয়তো কোনো মিথ্যে কথা বলেছে, তোমাকে বেবুকুফ বানিয়েছে, চিটিং করেছে, ধোকা দিয়েছে, তোমার সঙ্গে পলিটিক্স করতে পারে তোমার পার্সন, তোমাকে স্ট্রেস দিয়েছে, ইয়েস তোমাকে স্ট্রেস দিয়েছে তোমার পার্সন। ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, যে কেউ হতে পারো, আনম্যারিডও হতে পারো, যেটাই বলছি, ম্যারিড আনম্যারিড। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এখানে কেউ আজকে কোনো জায়গায় ট্রাভেল করতে গেছো, ছোটোখাটো কোথাও ঘুরতে গেছো ফ্রেন্ড সার্কেলের সাথে, হতে পারে সবাই নয়, তবে কেউ পার্সন গেছো ঘুরতে। অ্যান্ড কারোর হয়তো আজকে মাথা যন্ত্রণাও করছে, সার দর্দ করছে, বলে না আমার খুব মাথা হেড পেন হচ্ছে, এটা দেখছি। কারোর হয়তো অ্যাংজাইটি, টেনশন, কারোর হয়তো হঠাৎ করে কোনো আজকে কোনো মারাত্মক কোনো বাজে খবর পেয়েছো, সেটা যে কোনো হতে পারে, যে কোনো কারোর দিক থেকে হতে পারে, এবং তুমি সেটা ভাবতে পারোনি যে এটা কী করে হলো, এটা কী করে সম্ভব। কোনো নাইবার বা খুব কাছের কোনো মানুষ, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, কোনো বাজে নিউজ, কোনো ব্যাড নিউজ, যেখানে তোমার কোনো টেনশন বাড়িয়ে দিয়েছো, তুমি আরও কষ্ট পাচ্ছ, পেইন হচ্ছে, এটা আমি দেখছি। এটা যার যার ক্ষেত্রে হবে তার ক্ষেত্রে আমি বলছি, ওকে? ইয়েস, এটা তো আমি দেখছি। দেখো তোমাকে কিন্তু ডিভাইন প্রচুরভাবে আগের থেকে তোমাকে কিন্তু অনেক বেটার জায়গাতে এনেছে, ফার্স্টলি আমি বলবো, বিকজ তুমি নিজেকে ফিল করো তুমি আগের যেরকম সিচুয়েশন ছিল তার থেকে একটু বেটার হলেও তোমার যাচ্ছে, নো ডাউট। মানে তুমি হ্যান্ডেল করতে পারছো সব কিছু, মানে ইজি, মানে ইটস নট ইজি, মানে যতটা ম্যানেজ করা সম্ভব, যতটা নিজেকে ঠিক রাখা সম্ভব, এটা কিন্তু আমি দেখছি, এটা তোমার এনার্জি আমি দেখছি। দেখি আর কি এনার্জি আছে তোমার জন্য। ওকে, আমার ভিউয়ার্সের জন্য এনার্জি ডিভাইন আমাকে বলো যে আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী আছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে, এটা কারেন্ট এনার্জি। ওকে, কারেন্ট এনার্জি হিসেবেই দেখো কারেন্ট এনার্জি কী আছে। জাজমেন্ট, ফাইন, 6 of coins, Ace of Cups, the Hierophant, 4 of Cups, King of Wands, 2 of Coins, the World, the Sun, Knight of Wands, the Moon, Knight of Cups, and sad energy, the Devil, নেগেটিভ, ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভ নজর, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো বাজে নজর লেগেছে, 100% আমি শিওর। তোমাদের এই এত সুন্দর একটা ক্লোজনেস, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো রিলেশনশিপ,
একটা হয় না যে নজর লাগ গই, নজর লেগে গেছে, পুরো খারাপ হয়ে গেছে সম্পর্কটা, ঠিক আছে। আমি এখানে এটা দেখছি যে তুমি এখন না ওই খুব যে একটা সফট সেটা কিন্তু নেই, তুমি একটুখানি রুড হয়ে গেছো, মানে তোমার নেচার ওয়াইজ, মেল ফিমেল যে কেউ, মানে তুমি এখন তোমাকে যদি এখন কোনো বেবকুফ বানায় তুমি চট করে ধরে নেবে এরকম। ভাই আমাকে ভাই বেবকুফ বানিয়ে কোনো লাভ নেই, আমি সব বুঝতে পারি, সব জানি, ঠিক আছে। তো এরকম একটা সিচুয়েশনস, তুমি এখন যে পজিশানে রয়েছো, তুমি এখন পেট স্ট্রিট ডগদের হয়তো রীতিমতো যত্ন নাও, বাড়িতে হয়তো বিড়াল আছে, কুকুর আছে, সেটাকে পুষছো, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করছো, মানে একটা টাইম স্পেন্ডিং করছো। ইভেন তোমাদের বাড়িতে কোনো বুজুর্গ লোক আছে তার খেয়াল রাখছো। ইয়েস, ইভেন আমি এটাও দেখছি যে তুমি আগে থেকে অনেক ইন্টেলিজেন্টও হয়েছো, শার্প মাইন্ড তোমার মধ্যে না, অনেক সিক্স সেন্সে স্ট্রং হয়েছে। তুমি ওই আগের হয় না যে কেউ তোমাকে, মানে তুমি না বুঝে যাও, অ্যাটলিস্ট তুমি মানুষদের দেখলে বুঝে যেতে পারো, আচ্ছা আচ্ছা তোর মনে আমাকে নিয়ে এটা ছিল, এরকম একটা প্ল্যানিং। বাট তুমি কাউকে শো করো না, তুমি না স্মার্টলি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, এটা আমি তোমার এনার্জি দেখছি। তবে একটা জিনিস দেখছি যে তুমি না দিনের শেষে সম্পূর্ণরূপে একা, তুমি এইভাবে কাঁদো, গুমড়ে কাঁদো, যেটা আওয়াজ কেউ না পাক, সাউন্ড যেন না হয়, যেন পাশের ঘর থেকে মা বা বাবা বা আমার ফ্যামিলি মেম্বারকে যেন শুনলে যেন খারাপ না ভাবে যে তুই কাঁদছিস কেন। আর তুমি অ্যালন, তুমি না খুব মুখে স্মাইল করছো বাট ভেতরে অনেক পেইন, যেটা তুমি কাউকে শো করো না, বা হতে পারে ঘরে বা যেখানে তুমি একটু ফাঁকা জায়গা পাও ভাবে একটু কেঁদে নি শান্তি মতো, এরকম একটা ফিলিংস আমি দেখছি। যার এনার্জিটা হবে সেটা পিক করো প্লিজ, জোর করে ম্যাচ করার চেষ্টা করো না। আমি একটা দেখছি তোমার লাইফে এমন কোনো পার্সন রয়েছে যে তোমাকে অনেক গাইড করার চেষ্টা করে, ঠিক আছে। একটা পার্সন আসছে বা এসেছে বা তোমাকে হয়তো ভালোবাসতে পারে বা তোমার ফ্রেন্ডও হতে পারে, যে তোমাকে অলওয়েজ একটা মেন্টালি একটা সাপোর্ট করার চেষ্টা করে, ঠিক আছে। এই পার্সনটা মানে এরকম না যে রোজ মাঝে মধ্যে 2-3 দিন অন্তর একটা কল করলো বা দেখা করলো, আবার গায়েব হয়ে গেল, আবার ফিরে আসলো, এটা আমি দেখছি কারোর ক্ষেত্রে এটা হবে। ইয়েস, আমি এটাও দেখছি যে তুমি তোমার পার্সনকে নিয়ে খুব অবসেসড। ফার্স্টলি মানে তুমি এটা ভাবো যে আমার সঙ্গে এটা কেনই হলো, আমি তো এতটা লয়াল, এত অনেস্ট, তাহলে আমাকে এরকম বোকা কেন বানালো, এরকম একটা থিঙ্কিং তুমি করো। এবং তুমি ভগবানকেও ডাকো, মানে ডিভাইনকেও বলো যে আমার সঙ্গে এটা কেন হলো। দেখো তোমার সঙ্গে এটা হয়েছে, ও কিন্তু কর্মা পাচ্ছে, আমি তার কারো বার করবো, কর্মা 100% পাচ্ছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওভারঅল, ঠিক আছে। এখানে কেউ ম্যারিড পার্সন রয়েছে, যার বেবি রয়েছে, পেট ডগ আছে, বা আমি বললাম না যে কোনো ক্যাট, পেট বা কাউ, কেউ না কেউ হয়তো কোনো পশু অ্যানিম্যাল হয়তো বাড়িতে পোষো, এটা আমি দেখছি, ঠিক আছে। ছোট বাচ্চা, একদম কোলের কোনো শিশু দেখছি, রিলেটেড হলে আমাকে অতি অবশ্যই জানিও, যেগুলো ম্যাচ করবে সেগুলো অতি অবশ্যই একটু জানিও, ঠিক আছে। তো এটা আমি দেখছি, চলো দেখে নিই আর কি আছে কারেন্ট ফিলিংস তোমার, আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী আছে। ডিভাইন আমাকে প্লিজ জানাও ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী আছে। ডিভাইন প্লিজ আমাকে জানাও, ইয়েস আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে। মিসট্রাস্ট, ইয়োর ডাউট ইজ কিলিং ট্রাস্ট বিটুইন আস। আমার মনে হয় যে তোমার পার্সন হয়তো তোমাকে ডাউট করতো, ইভেন এটাও হতে পারে যে তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে বলেই তুমি ডাউট করো, বা তুমি জানো তোমার পার্সনটা এরকম করেছে। তো বারবার করে কেউ যদি কোনো খারাপ কিছু করে তো আমাদের ডাউট হবে না, সে হয়তো সেটাই করছে। তো তোমাদের এই রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা মানে ডাউট, মিসট্রাস্ট রয়েছে, যেটা তোমার দিক থেকেও এটা আমি দেখছি, তোমার কার দেখছি। তো তোমার একটা ফিলিং হয় ভাই আমি তোমাকে ট্রাস্ট কেন করবো, ট্রাস্ট করতে যাবো কেন, কারণ তুমি তো অলরেডি সেটাকে খারাপ করে দিয়েছো, তুমি স্পয়েল করে দিয়েছো, এরকম একটা থিঙ্কিং। নো ম্যাটার হাউ মাচ উই ফাইট ইউ স্টে অন মাই মাইন্ড 24/7 আওয়ার্স। দ্যাট মিনস তোমার পার্সনকে তুমি এটাই সবসময় বলো, বা তুমি এটাই থিঙ্কিং করো যে আমরা যতই ফাইট করি, যতই ঝগড়া করি, বাট তুমি আমার মনে 24/7 আওয়ার্স ঘুরছো, ঠিক আছে। আর কি আছে তোমার কারেন্ট ফিলিংস, ডিভাইন আমাকে প্লিজ জানাও। আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তুমি কখনো কখনো ক্রেভ করো যে তুমি আমার জীবনে সব থেকে একটা ব্লেসিং পার্সন যাকে আমি পেয়েছিলাম, ঠিক আছে। উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। তুমি কখনো কখনো এটা বলো যে মানে তুমি আমার কাছে একটা এমন পার্সন, মানে তুমি না থাকলে আমি ভালো থাকতে পারি না, তো তোমাকে আমার প্রয়োজন আছে, তুমি প্লিজ আমার কাছে আসো, আমি নতুন করে সম্পর্কটাকে ঠিক করবো, এরকম একটা ফিলিংস করো, ঠিক আছে। আর কি আছে দেখে নিই, দ্য এন্ড। আচ্ছা করে দেখে নাও কার্ডটা,
দ্য এন্ড। 100% আই এম শিওর এখানে বেশিরভাগ যারা দেখছো তারা নো কন্ট্যাক্টে আছো, বা খুব লেস কন্ট্যাক্ট, বা হয়তো 1 বছর 2 বছর কথা বলছো না, বা 2 মাস 3 মাস, বা রিসেন্টলি খারাপ হয়েছে, টাওয়ার মুভমেন্ট, এরকম একটা সিচুয়েশন দেখছি। তবে তুমি উইশ করো, ক্রেভ করো সম্পর্কটা ঠিক হয়ে যায় কোনো না কোনো দিক থেকে, অ্যান্ড তুমি তোমার পার্সনের সঙ্গে টুগেদার মানে টাইম স্পেন্ড করতে চাও অ্যান্ড ক্লোজ আসতে চাও। ওকে, এবার আমি বলি, যদি এই রিডিংটা তোমার এই এনার্জিটা ম্যাচ করে তো ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর যাদের ম্যাচ করেনি তারা জোর করে ম্যাচ করার চেষ্টা করো না, এটাকে ভিডিওটাকে স্কিপ করতে পারো। ওকে, তাহলে চলো দেখে নিই। যাদের যাদের ম্যাচ করেছে তারা শুধুমাত্র আমাকে দেখবে। তাহলে চলো দেখি তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে তোমাদেরকে নিয়ে। ওকে, অ্যান্ড বাকিগুলো দেখছি। ওকে, তাহলে চলো দেখে নিই তোমার পার্সন এর কারেন্ট ফিলিংস কী আছে তোমার জন্য। সর্বপ্রথম চোখ বন্ধ করে পার্সনের নাম নাও 3 টাইমস। ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো এবং আমার এনার্জির সাথে কানেক্টেড হয়ে যাও। দেখো তোমাদের পার্সন কী ভাবছে এই মুহূর্তে, কী কারেন্ট ফিলিংস রয়েছে, সবটা দেখব। এবং দেখব যারা থার্ড পার্টির সাথে কানেক্টেড রয়েছে তাদের সাথে কি চলছে। ওকে, এবং যারা রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে তাদের সাথেও কেমন চলছে। ওকে, মানে থার্ড পার্টি ইন দ্য সেন্স অফ তার ফ্যামিলি মেম্বার হতে পারে, অ্যান্ড কোনো রোম্যান্টিক থার্ড পার্সনও হতে পারে, মানে ম্যারিড আনম্যারিড থার্ড পার্টি, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, আর অল রাশির জন্য অ্যাপ্লিকেবল এই রিডিংগুলো। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই। আর যদি তোমাদের কারেন্ট ফিলিংসের সাথে ম্যাচ হয়ে যায় তবেই কিন্তু রিডিংটা পুরো দেখবে। আর যদি তোমাদের কারেন্ট এনার্জির সাথে রিডিংটা ম্যাচ না হয়ে থাকে তাহলে এটাকে স্কিপ করে দিও। ওকে, চলো দেখে নিই। অ্যান্ড ইয়েস, এনার্জি 666 লিখতে বলো না যাদের সাথে ম্যাচ করেছে আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস, মানে তোমাদের কারেন্ট ফিলিংস। ওকে, চলো দেখে নিই। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, অল আর্কেঞ্জেলস ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আর্কেঞ্জেল ম্যামকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমাকে প্লিজ জানাও আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী চলছে এই মুহূর্তে, কী আছে ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস। ওকে, দ্য মিসার। ওকে, এটা তোমার বেলাতেও এসেছিল। দ্য ক্রিয়েটার, এটা তোমার বেলাতেও এসেছিল, সেম কার্ডস। আচ্ছা, ইন্টিগ্রেশন। ওকে, পসিবিলিটিস, ফাইটিং, কারেজ। ওকে, দ্য ফুল, conditioning, abundance, exhaustion, understanding, ওকে। আমি একটা কথা বলি ফার্স্টলি, এই পার্সনটার এখন এই মুহূর্তে কন্ডিশন দেখছি খুব ফাইটিং এনার্জিতে রয়েছে। মানে যদি ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি হয় বা কোনো রোম্যান্টিক থার্ড পার্টি হয়, ডেফিনেটলি 100% তার সঙ্গে ফাইট হয়েছে মারাত্মক রকমভাবে, এবং সম্পর্কটা কিন্তু একটা ভাঙার প্রয়াস চলছে রীতিমতো। ওকে, দেখতে পাচ্ছি বিকজ এই পার্সনটা কম্পেয়ার করছে তোমার সাথে, এবং যারা ম্যারিড রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, কম্পেয়ার করছে তোমার সঙ্গে এবং থার্ড পার্সনের সাথে কম্পেয়ার করছে কে বেশি বেটার, এরকম একটা কম্পেয়ার করছে কে বেশি ভালো, কে বেশি বেটার, যেটা তোমাদের নিজস্ব ব্যাপার সেগুলো কম্পেয়ার করছে। আর যারা আনম্যারিড হয়ে থাকো, যারা আনম্যারিড রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে হতে পারে তোমার পার্সন তার ফ্যামিলি মেম্বার, মেল ফিমেল যে কেউ হোক, তার জন্য বিয়ে ঠিক করছে, অন্য কাউকে হয়তো দেখাচ্ছে, বলছে যে দেখ এটা তোর জন্য আমরা ঠিক করেছি। হতে পারে তোমার সঙ্গে সম্পর্কটা হতে পারে না 100%, আই এম শিওর তোমাদের যারা পার্সন রয়েছে তাদের ফ্যামিলি, মানে মা বাবা, দাদা বৌদি, কাকা পিসি যে কেউ হোক না কেন, তাদের তরফ থেকে তোমাকে অ্যাকসেপ্ট করছে না। যারা আনম্যারিড রয়েছে সেক্ষেত্রে বলছি তারা হয়তো অন্য কোনো মেয়ে দেখছে বা ছেলে দেখছে, মানে হয় না বিয়ের জন্য, বা তারা চাইছে যে তুমি অন্য কারোর সাথে কানেক্টেড হও, বা বিয়ের জন্য হয়তো কথাবার্তা চলছে, বাট তোমার পার্সন কী করছে, কম্পেয়ার করছে। ঠিক আছে, যারা সিঙ্গল, যারা আনম্যারিড তাদের কথা বলছি, মানে কম্পেয়ার একটা করছে। ওকে, অ্যান্ড আমি এটাও দেখছি এই পার্সন রীতিমতো
কি বলবো, সেই সম্পর্ক থেকে বেরোনোর একটা চেষ্টা চালাচ্ছে, মানে থাকতে পারছে না, এক্সজশন হয়ে গেছে, মানে মাথা খারাপ হয়ে গেছে, এরকম একটা টেনশন, মানে যেন তেন প্রকার আমাকে বেরোতে হবে, এরকম একটা ফিলিংস আমি দেখছি। ওকে, এই পার্সনটা কাউকে কিছু মিথ্যে কথা বলেছে, খুব বাজেভাবে মিথ্যে কথা বলেছে, এরকম একটা থিঙ্কিং দেখছি। ওকে, দ্য মিসরের কার্ডটা কেন আসলে ডিভাইন আমাকে প্লিজ জানাও। কুইন অফ পেন্টাকলস, এই পার্সনটা তোমাকে মিথ্যে কথা বলেছে 100% আই এম শিওর। কুইন অফ পেন্টাকলস এনার্জিটা তোমার। দ্য ক্রিয়েটারের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ জানাও। থার্ড পার্টি ইস্যুস রয়েছে, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, এত কোনো ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি, যেটা আমি আগেই বলেছি। এবং এটাও দেখছি যে এই পার্সনটা না খুব প্ল্যানিং করে, ভীষণ প্ল্যানিং, প্লটিং, খুব কানিং, মানে শয়তানি চালাক, এবং সব কিছু ম্যানেজ করার চেষ্টা করে, আমি কিন্তু ওটা দেখছি। বাট এখন না হচ্ছে কি যে চালটা উল্টো পড়ে গেছে, মানে তোমার কাছে আসতেও পারছে না, কোনো প্ল্যানিং প্লটিং করতেও পারছে না, কারণ কি তুমি তো বুঝে গেছো, তুমি তো না যে চোরি পাকড়ি গই, এরকম একটা সিচুয়েশনস। অ্যান্ড একটা পার্সন বারবার বারবার তোমাকে মানে দূরে করছে, তোমাকে অ্যাভয়েড করছে, অ্যান্ড তুমি তার জন্য এত করছো, তার তো একটা মানে একটু হলে ফিলিংস হয়, ভাই আমি কোন মুখে যাব, এটাও দেখো কোন মুখে যাব, কোন লজ্জায় মানে এই মুখটা আমি দেখাবো, আমি এরকম যে করেছি, এরকম যে একটা বাজে বিহেভিয়ার করেছি, এরকম করে যে বাজে বিহেভিয়ার করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, তো আমি কোন মুখে যাব, এটা একটা রিজন। থার্ড পার্টি ইস্যুস রয়েছে, রোমান্টিক থার্ড পার্টি। আর এই পার্সনটার হেলথ ইস্যুস হয়েছে, কোনো হেলথ রিলেটেড কিছু ইস্যুস হয়েছে বা কোনো ব্যাড নিউজ পেয়েছে, এটাও কিন্তু আমি দেখছি। অ্যান্ড তার পাশাপাশি এই পার্সনটা নিজেকে নতুন করে ক্রিয়েট করতে চায়, নতুন করে স্টার্ট করতে চায় জার্নি, ডেফিনেটলি তোমার সাথে। সব কিছু ভুলে গিয়ে আমি যা কিছু হয়ে গেছে ভাই, আমি যাই ওর কাছে যেতে চাই, সম্পর্কটা ঠিক করতে চাই, বাট আমি কোন মুখে যাব, এরকম একটা থিঙ্কিং, এরকম একটা ফিলিংস কিন্তু করছে, এবং তার জন্য হার্ট ব্রেক হচ্ছে বারবার, মানে ওটাই মানে লজ্জা, একটা বুক ধকধক করা, একটা ভয় পাওয়া, একটা স্ক্যারি, এরকম একটা সিচুয়েশনস আমি দেখছি। ইন্টারগ্রেশন কার্ডটা কেন এসে ডিভাইন আমাকে প্লিজ জানাও। পেজ অফ কাপস, দেখো কোথাও না কোথাও তোমরা কানেকশনে রয়েছে, এখানে আমি এটা দেখছি তোমাদের মধ্যে সোল কানেকশন রয়েছে, ঠিক আছে, 100% আই এম শিওর। এখানে কেউ টুইন ফ্লেম হতে পারো, আর সেটা হয়তো কম মাত্রায় রয়েছে, বাট বেশিরভাগ এখানে হাই লেভেল অফ সোলমেট রয়েছে, কানেকশন তোমাদের তো রয়েছে 100% আই এম শিওর। এবং সেই ক্ষেত্রে পার্সনটা যত যা কিছু করুক না কেন তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়, তোমার অরা, তোমার কি বলবো, তোমার ভাইব্রেশন ওকে অ্যাট্রাক্ট করে, তোমার ফ্রিকোয়েন্সি ওকে টানে, ও যতই তোমার সাথে খারাপ ব্যবহার করো না কেন। তুমি এটা আমাকে প্লিজ জানিও কেউ কমেন্টে যে তোমাদের রিলেশনশিপ কিন্তু অন অ্যান্ড অফ হয়েছে, যার যেগুলো ম্যাচ করবে শুধুমাত্র সেগুলো নেবে, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। মানে অন অ্যান্ড অফ, মানে এই ধরো মিল হলো, এই ভালো করে কথা হলো, আবার এক সপ্তাহ পরে কথা বলা বন্ধ, আবার 3-4 দিন পরে কথা বলা শুরু হলো, আবার কিছু একটা ফাইটিং হলো, আবার একটা লড়াই, এরকম কিন্তু তোমাদের মধ্যে চলেছে, যার ক্ষেত্রে হয়েছে সেটা আমাকে প্লিজ জানিও। আরে এই পার্সনটা ঠিক করেছে যে সম্পর্কটাকে ঠিক করার জন্য তোমাকে কোনো অফার করতে চাই, মানে ওই একটা দেখো কোনো না কোনো দিক থেকে চালাকি করে হলেও বা তোমাকে মিথ্যে কথা বলে হোক যাই হোক, এই পার্সনটা কোনো প্ল্যানিং প্লটিং করছে তোমার লাইফে এন্ট্রি করার জন্য, এটা আমি দেখছি ওভারঅল, ঠিক আছে। চলো পসিবিলিটিসের কার্ডটা কেন এসে দ্য স্টারের কার্ড এসছে, 100% আমি শিওর এই পার্সনটা ব্যালেন্স করতে চাই এবং ম্যানিফেস্ট করছে কোনো না কোনো ক্ষেত্রে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করার জন্য, এটা আমি দেখছি। আর একটা কথা বলি, কখনো কোনোভাবে স্যাড এনার্জিতে থাকবে না, আর পার্সনকে নিয়ে কাদা, পার্সনের সম্পর্কে আমার সাথে কেন করলো, বাট দেখো যদি পার্সনটাকে সত্যি ফিরে পেতে চাও তাহলে ডেফিনেটলি এই এনার্জি থেকে ফার্স্টলি বেরো, ঠিক আছে। কেন বলি, যত স্যাড এনার্জিতে থাকবে তত পার্সেন্ট তোমার থেকে দূরে চলে যাবে, এটাই কিন্তু নিয়ম, এটাকে বলে চেস করা। তুমি চেস করো না, তুমি নিজের মতো থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো, সবার সঙ্গে একটা হয় না যে হ্যাপি থাকা, কোথাও ঘুরতে যাচ্ছি, মজা করছি, এনজয় করছি লাইফটাকে, মানে সব কিছু ভাই ভুলে গেছি। দেখো পার্সেন্ট তুমি এনার্জিতে আসো, দেন তুমি আমাকে যে কোনো আমার ভিডিওর কমেন্টে গিয়ে বলো দিদি তুমি ঠিক বলেছিলে, তুমি এনার্জিতে আসো। আমি বলছি চেজিং করো না, পার্সনটাকে জাস্ট ভুলে যাও। আমি বলছি না যে পুরো ভুলে গিয়ে অন্য কারোর দিকে যাও, একদম বলছি না, বাট তুমি ভুলে যাও, তুমি তোমার কাজের প্রতি মন দাও, ফার্স্টলি ফোকাসড করো, হ্যাপি থাকো, এনজয় করো লাইফটাকে, প্রচুর ছবি তোলো, ভিডিও করো, যেটা তোমার ইচ্ছে পার্সোনালি তুমি সেটাই করো, মানে কারোর ক্ষতি না করে অ্যাকচুয়ালি। তো তুমি ভালো থাকো, হ্যাপি থাকো, খুব হাসি খুশি থাকো অ্যাকচুয়ালি। তুমি দেখবে এই পার্সনটাই
তোমাকে নিজের থেকেই কল করছে, এই পার্সনটাই তোমাকে নিজের থেকেই তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। যখন তুমি এনার্জিতে আসবে এই পার্সন তোমাকে নিজে চেজিং করবে, তোমাকে কারো চেজ করতে হবে না। তো এই স্যাড সরো, কান্না, দুঃখ, আমার সঙ্গে এই করেছিল ওই করেছিল, এই এনার্জি থেকে বেরো। আর যদি মনে করো যে পার্সনটাকে আমার লাইফে আর চাই না, দরকার নেই, ও এরকমটাই করবে, তাহলে আমি বলবো যে তুমি তাহলে মুভ অন করতে পারো। ইটস মানে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে, কোনো রকম প্রেশারাইজ নেই, আমি এই রিডিংয়েও বলবো না, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। কারণ কি পার্সনটা না কোনো না কোনোভাবে আসার চেষ্টা তো করছে, প্ল্যানিং প্লটিং করছে, এবং পার্সনটা দেখো নতুন করে সম্পর্কটাকে ক্রিয়েট করতে চায়। তুমি দেখো নতুন একটা এখানে দেখো পাহাড়, সরি এখানে দেখো পাথরের মধ্যে একটা চারা গাছ উঠেছে অ্যাকচুয়ালি। দ্যাট মিনস মানে এতটাই প্যাথেটিক অবস্থা, সিচুয়েশানে এতটাই টাফ, এতটাই প্যাথেটিক, তবুও চাইছে না বেঁচে থাকার লড়াই। মানে তবুও আমি তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে এগোতে চাই এবং তোমাকে নিয়ে বেঁচে থাকতে চাই, নতুন করে আমি ক্রিয়েট করতে চাই নিজেকে, তোমার সঙ্গে আমি হ্যাপি থাকতে চাই আর রিউনিয়ন করতে চাই। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে লাভার্সেরও কার্ড এসছে 100%। কোনো না কোনো ক্ষেত্রে তোমাদের সঙ্গে ডিভাইন কানেকশন তো রয়েছে 100%, আমি শিওর। আমি বলছিলাম বলে এই কার্ডটা কিন্তু এসে গেল। ওকে, চলো কারেজের কার্ডটা কেন এসে ডিভাইন আমাকে প্লিজ জানাও। এই দেখো ডিভাইনকে প্রে করছে, মানে কিভাবে তোমার সাথে কানেক্টেড হবে। অ্যান্ড এই পার্সনটার হেলথ ইস্যুসও রয়েছে এবং কোনো রকম কোনো ফ্যামিলি রিলেটেড কোনো হেলথ ইস্যুস রয়েছে, সেটাও একটা আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই পার্সনটা কোনো না কোনো ক্ষেত্রে তোমার সাথে কিন্তু কানেক্টেড হওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, ওকে। আর কি এসছে, দ্য ফুলের কাটা কেন এসছে, কুইন অফ ওয়ান্স। দেখো তোমার থার্ড পার্সন যে রয়েছে, যারা ম্যারিড রয়েছো, সেই ক্ষেত্রে বলবো যে তোমার পার্সন যার সঙ্গে ডিল করছে এখন এই মুহূর্তে, কোনো রোম্যান্টিক থার্ড পার্সন, সেই পার্সনটা খুব রাগী, খুব অ্যারোগেন্ট, খুব ইরিটেটিং একটা পার্সোনালিটি। সে মেল ফিমেল যে কেউ হতে পারে। মানে হঠাৎ করে অ্যাংরি, রেগে যাওয়া, বাজে কথা বলা, কন্ট্রোলড করা, তোমার পার্সনকে খুব কন্ট্রোল করে অলওয়েজ। সেটা যদি এটা আনম্যারিড হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তার ফ্যামিলি মেম্বার হতে পারে, তার বাবা তাকে খুব কন্ট্রোল করে। মানে তুই আমার হাতের মুঠোয়, আমি তোকে যেমন করে চালাবো তুই ঠিক তেমন করে চলবি, এরকম একটা ফিলিংস আমি দেখছি। ওকে, বাট এই পার্সনটা না একে, মানে এর অ্যারোগেন্সি, মানে থার্ড পার্সন, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে বা কোনো রোম্যান্টিক থার্ড পার্সন হতে পারে, কোনো মানে এর অ্যারোগেন্সি, এর নেগেটিভিটিটাকে তুচ্ছ করে কিন্তু এগোতে চায়, নতুন করে স্টার্ট করতে তোমার সঙ্গে। বিকজ এখানে তো ফুলের কার্ড এসছে, শূন্য মানে নতুন করে রিউনিয়ন করা। এখানে কিন্তু অনেকগুলো কার্ডের মানেটা তাই দাঁড়িয়েছে যে ফিরসে স্টার্ট করা। দেখো এখানে এসছে 2 অফ ওয়ান্স, 100% আই এম শিওর এই পার্সনটা কোনো না কোনোভাবে কিন্তু গভীর থিঙ্কিং করছে তোমার লাইফে আসার জন্য, এন্ট্রি করার জন্য। ওকে, চলো অ্যাবান্ডেন্সের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। 8 অফ পেন্টাকলস। আমার মনে হয় এই ইনি না নিজের কাজে, নিজের বিজনেস, নিজের ক্যারিয়ার, নিজের এডুকেশনে কিন্তু খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা করার চেষ্টা করে। মানে আমি মন দেবো, আমি প্রচুর টাকা আর্নিং করব, আমার কাছে প্রচুর টাকা থাকবে। অ্যান্ড তবে প্রচুর মেহনত করে রিসেন্টলি হয়তো কোনো ভালো কিছু পেয়েছে, মানি রিলেটেড কিছু একটা লাভ হয়েছে, বা বিজনেসে গ্রোথ হয়েছে, বা নতুন জব পেয়েছে, বা নতুন জবের জায়গায় একটা আমি সাকসেস দেখছি, প্রমোশন দেখছি। তোমার পার্সনের একটা এরকম দেখছি, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারো। ওকে, আর কি আছে, ডেফিনেটলি পার্সনটা কিন্তু একদমই ভালো নেই। দেখো মাইগ্রেন ইস্যুস, চোখে প্রবলেম, পায়ে প্রবলেম, ঠিক আছে। অ্যান্ড ডেফিনেটলি হয়তো চশমা পড়েন, কারোর ক্ষেত্রে হতে পারে। অ্যান্ড ডেফিনেটলি পার্সনটা রাতে ঘুমোতে পারছে না, কারণ কি পার্সনটার চারিধার থেকে প্রচুর নেগেটিভিটি। অ্যান্ড উনি যেমন চেয়েছিলেন তেমন কিন্তু উনি করতে পারছেন না, বা করতে পারেননি বলে উনি ওনার কাজে 100% মন দিয়ে, উনি কাজটা অন্তত মন দিয়ে করেন, বাকিগুলো কিন্তু খুব প্যাথেটিক, এটা কিন্তু আমি দেখছি। ওকে, এবং তো মাঝে মাঝে কাজে মন দিতেও পারেন না, কিন্তু চেষ্টা করেন যে আমার 100%টা দেওয়ার। ম্যারেজের কার্ড এসছে, দেখো ইটস কনগ্রাচুলেশনস, রিউনিয়ন, রিকনসিলেশন চাই, এবং ম্যারেজ রিলেটেড কোনো ইস্যুস হতে পারে তোমাদের মধ্যে, হতে পারে ডাইভোর্স কেস চলছে, কারোর ক্ষেত্রে ডাইভোর্স কেস চলছে, হতে পারে থার্ড পার্টি কানেক্টেড রয়েছে, দুজনে ম্যারিড বাট আলাদা করে থার্ড পার্টির সাথে কানেক্টেড হয়েছো, বা হতে পারে দুজনে আলাদা হয়ে গেছো কোনো থার্ড পার্টির জন্য, বা হতে পারে দুজনের বিয়ে হতে হয়নি থার্ড পার্টির জন্য, বা বিয়ে হয়েছে বা থার্ড পার্টির জন্য সম্পর্কটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। মানে এটা মানে রিপিটেড বললাম, বাট এরকম কিছু দেখছি। ইভেন যারা আনম্যারিড রয়েছো,
পার্সনটা কিন্তু তোমাকেই চায়, নো ডাউট। তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে কমিটমেন্ট দিতে চায়, তোমার সঙ্গে সংসার করতে চায় এবং তোমার কাছে সাথে খুব খুশি হতে চায় এবং ও চায় তুমি ইন্ডিপেন্ডেন্ট হও তোমার লাইফে, মেল ফিমেল যে কেউ হতে পারো, তুমি তোমার লাইফে গ্রো করো, তুমিও শাইন করো, তুমিও সাকসেস পাও, তুমিও আর্নিং করো, এটাও চাই। মানে যদি কোনো মেল পার্সন ফিমেল পার্সনের জন্য দেখে তবে আমি এটা বলছি, মানে ফিমেল পার্সনও যেন এটা আর্নিং করে, তুমি নিজের পায়ে দাঁড়াও, আমি তোমাকে কখনো বাধা দেবো না, তোমাকে আমি কখনো আটকাবো না, তুমি নিজের লাইফে নিজে গ্রো করতে পারো, তোমাকে আমি কখনো আটকে রাখবো না, এরকম একটা ফিলিংস কিন্তু আছে যারা সিঙ্গেল রয়েছো। ইভেন যারা ম্যারিড রয়েছো তারাও হয়তো কোনো না কোনোভাবে চাও না আমার পার্সন ডেফিনেটলি খুব মানে ওপেন মাইন্ডেড হবে, খুব ফ্রি থাকবে, কিন্তু আমার হয়ে থাকবে, বা যাই করুক, বিজনেস করুক, চাকরি করুক, বাট ও আমার হয়ে থাকবে, এরকম একটা থিঙ্কিং কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্সনের। আর কি আছে, খুব লাস্টফুল এনার্জি দেখছি, খুব অ্যাট্রাকশন ফিল করছে, খুব অবসেসড ফিল করছে, ওকে, বাট আসতে পারছে না। কার জন্য? থার্ড পার্সনের জন্য, ঠিক আছে, থার্ড পার্সনের জন্য, কারণ থার্ড পার্সন কন্ট্রোল করে। এখানে কুইন অফ ওয়ান্সের কার্ডও এসেছিল, এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, মানে দুটোর কার্ডের মানে অনেকটাই একই রকম। দেখো এখানে না ও কন্ট্রোল রয়েছে কারুর হাতে, মানে সেটা ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, এরকম একটা সিচুয়েশনস দেখছি। বাট ডেফিনেটলি কোনো ছোটোখাটো অফারও করতে চাই, ভাবছি একটু কল করে দেখি না, এটা টেক্সট করে দেখি না কী সিচুয়েশনস চলছে। অ্যান্ড ম্যাজিক চাইছে, দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, 100% আই এম শিওর এই পার্সনটা চায়, কারণ একটা ম্যাজিক মিরাকেল হোক, বা ও চায় যে কোনো রিচুয়ালস করাই, কোনো স্পেল কাস্ট করাই, বা কিছু, বা কার সঙ্গে যোগাযোগ করছে, কোনো ট্যারো কার্ড রিডিংয়ের সাথে কথা বলছে, বা কোনো স্পেল কাস্টারের সাথে কথা বলছে, যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের সাথে কথা বলছে, কিছু একটা প্ল্যানিং করছে। ইভেন সেটা তুমিও করতে পারো, তোমার এনার্জিও আসতে পারে, কারণ তোমার এনার্জি এবং ওর এনার্জি কিন্তু অনেকটা কানেক্টেড রয়েছে, এখনও তোমাদের কট কাটিং হয়নি, তোমরা জুড়ে আছো একে অপরের সঙ্গে। তো এরকম সিচুয়েশনস কিন্তু আমি দেখছি, ওকে, ইয়েস। এবং তার নিচেই ছিল 10 অফ সোর্স। আমার মনে হয় পার্সনটার লাইফটা খুব একটা ভালো যাচ্ছে না, খুব প্যাথেটিক অবস্থা, হয়তো কারো ডেথ হয়েছে নিজের পার্সোনাল, মানে নিজের ফ্যামিলি মেম্বারের মধ্যে। চাইল্ডহুড ট্রমা আমি এর আগেও বলেছিলাম আগের রিডিংয়ে, তো চাইল্ডহুড ট্রমা 100% হতে পারে। অ্যান্ড এনার বচপন খুব বাজে কেটেছে, চাইল্ডহুড খুব সাংঘাতিক লেভেলের কেটেছে, হতে পারে এর আগে কোনো ব্রেকআপ হয়েছে, কারোর সাথে ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, একজন দুজন হতে পারে, দুজন তিনজনও হতে পারে, মানে আবার এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে, কাউকে বিশ্বাস করে তোমাকে ধোকা দিয়ে, তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে ভাবছে ভাই আমার লাইফে এটাই কেন হয়, এরকম একটা থিঙ্কিং আমি দেখছি, ওকে। চলো এবার দেখি তোমার পার্সনের আর কি আছে কারেন্ট ফিলিংস, ওকে। চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আর কি আছে কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের পার্সনের, আর কি আছে কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের পার্সনের, আর কি আছে কারেন্ট ফিলিংস। পেশেন্স, ওকে, আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ, তোমার জন্য স্টিলও ওয়েট করবে, ভালো কথা। ট্রাভেল করতে চায়, টাইম স্পেন্ড করতে চায়, লং ড্রাইভে যেতে চায়, ওকে। লাইফ ইজ টু শর্ট টু ওয়েট, ডাইং টু মিট উইথ ইউ। এই পার্সনটা তোমার সঙ্গে মরে আছে দেখা করার জন্য, কথা বলার জন্য। দেখো যার সঙ্গে যেগুলো রেজোনেট করবে সেগুলো নিয়েও, বাকিগুলো অ্যাভয়েড করে দিও, বিকজ এটা পার্সোনাল রিডিং নয়, এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, ওকে। অ্যান্ড এই পার্সনটা নিজেকে খুব মানে ব্লেসড মনে করে যে তুমিও লাইফে ছিলে, ওকে। অ্যান্ড পার্সনটা তোমাকে আই লাভ ইউ বলতে চায়, কার্ডটা আচ্ছা করে দেখে নাও, তোমাকে আই লাভ ইউ বলতে চাইছে, বলছে ইউ আর মাই হার্ট অ্যান্ড মেমোরিজ, তোমাকে মনে করছে এই মুহূর্তে যে আই সোয়্যার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও, আমি খুব বাজেভাবে তোমাকে মিস করছি। উইকনেস, তুমি ওর উইকনেস, হার্ট ব্রেক হয়েছে, 100% আই এম শিওর হার্ট ব্রেক হয়েছে, বিকজ আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন। ও বলছে যে তোমাকে বিশ্বাস করে আমি নিজেকে প্রতি খুব ঘৃণা করি, মানে খুব ঘৃণা একটা ফিল হয়, এটাও মনে করছে বারবার, মানে ও এটা তোমার এনার্জিও হতে পারে যে তুমি হয়তো বারবার করে ওকে বিশ্বাস করছো আর ও তোমাকে ধোকা দিচ্ছে, চিটিং করছে, এটা হতে পারে। তাই জন্য নিজেকে বলছে যে আমি নিজেকে খুব ঘৃণা করি, যে আমি তোমাকে বিশ্বাস করে বারবার ঠকেছি। এটা ওর দিক থেকে হতে পারে, তোমার দিক থেকে হতে পারে, ঠিক আছে, ওকে। আর কি দ্য এন্ড, রিলেশনশিপটা এন্ড, নো কন্ট্যাক্ট সিচুয়েশনস, কেউ কার সাথে কথা বলছো না, এটা তো 100% রয়েছে। এবং আর কি মেসেজ, ডিপারচার, আই এম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফ্রম মেনি রিজনস, আমি অনেক কারণে তোমার জীবন থেকে সরে গেছি, এটাও বলছে। নো ম্যাটার হাউ মাচ উই ফাইট উই স্টে অন মাইন্ড 24/7 আওয়ার্স,
কোনো মানে এত ঝগড়া হয়েছে তারপরেও আমি তোমাকে 24/7 আওয়ার্স মনে করি। তো এটা তোমার পার্সনের থিঙ্কিং, ওকে। অ্যান্ড এই পার্সন এটাও বলছে যে তুমি আমাকে বেশি জাজ করো, তুমি তোমার মতো করে আমাকে ভাবো, তোমার ওপিনিয়ন আমাকে মানে আমার মধ্যে পুট করতে চাও, রাখতে চাও, মানে তুমি আমার কথা শোনো না, বোঝো না। তো কি আর করা যাবে, এরকম একটা থিঙ্কিং ও করছে। তাহলে চলো দেখে নিই তোমাদের পার্সন, আমার ভিউয়ার্সের পার্সন কি ভাবছে এই মুহূর্তে, তাদের ট্রু ডার্ক ইন্টেনশনস কি আছে তোমাদের জন্য, ঠিক আছে? ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আই উইল ওয়েট ফর এ সাইন ফর ইউ। আমি তোমার একটা সাইনের জন্য অপেক্ষা করছি, মানে তুমি একটা কোনো হিন্টস দাও, যে বোঝাও যে তুমি স্টিল তাকে ভালোবাসো, এরকম কিছু একটা হিন্টস ও চাইছে তোমার তরফ থেকে। উই উইল বি টুগেদার এগেন, আমরা আবার এক হব। এই কার্ডটা আই লাভ ইউ, তোমাকে আই লাভ ইউ বলতে চাই। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমাকে ছাড়া ভাবতে পারছি না। ওকে, ইটস এ টাইম ফর মি টু হিল নাও, এটার সময় সুস্থ হয়ে ওঠার সময়। ইউ স্পিক টু মি থ্রু মিউজিক, আমার মনে হয় তোমার পার্সন কোনো রোম্যান্টিক গান শোনে, বা তোমার কোনো ফেভারিট গান হয়তো আছে যেটা হয়তো সে জানে, সে হয়তো শুনছে বা শোনে অলওয়েজ, আর সেই গান তোমাকে মনে করিয়ে দিচ্ছে, এরকম একটা থিঙ্কিং আমি দেখছি। ওকে, এই পার্সন তোমাকে প্রচুর ভালোবাসে এবং তোমার মধ্যে হারিয়ে যেতে চায়। উই নিড টু লেট ইচ আদার গো, এই পার্সনটা কখনো মনে করে যে আমাদের উচিত একে অপরকে লেট গো করে দেওয়া, বাট পাচ্ছে না না। আই হোপ দ্যাট ইউ ক্যান ফরগিভ মি ওয়ান ডে, আমি জানি একদিন এমন সময় আসবে তুমি আমাকে ক্ষমা করবে। ওকে, আর কি আছে দেখে নি। ডিভাইন প্লিজ গাইড করো। সামটাইম আই স্টে অ্যাওয়াক থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি কখনো জেগে জেগে তোমাকে নিয়ে ভাবছি বা তোমাকে নিয়ে ভাবি। অ্যান্ড আই বিকাম এ বেটার পার্সন, ইউ ক্যান সি। अच्छे से इसको দেখে নাও, তোমার পার্সন বলছে আমি বেটার পার্সন হওয়ার চেষ্টা করছি, আমি বেটার পার্সন হওয়ার চেষ্টা করছি। এটাতে কনফার্ম হয়ে গেলাম আমি আরও একবার যে তোমার পার্সন তোমার সঙ্গে ধোকা করেছে, চিটিং করেছে, বেবকুফ বানিয়েছে। তো পার্সনটা ব্যাক করতে চাইছে, তার জন্য তোমাকে সাইন দিতে হবে, ঠিক আছে? চলো আর কি মেসেজ আছে। ওকে, আর কি মেসেজ আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্সনের আর কি মেসেজ আছে। ওয়াই কান্ট আই মুভ অন ফ্রম ইউ, আমি কেন তোমার থেকে মুভ অন হব, আমি কেন তোমার থেকে মুভ অন হব, আমি মুভ অন হতে পারছি না। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ, আমার মানে কাশ আমি তোমাকে বুঝতে পারতাম। ওকে, পিপল ডোন্ট বিলিভ মি, আমাকে কেউ বিশ্বাস করে না। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি মানে এখানেও একটা সেম কার্ড এসেছিলো, সেম কার্ড এখানেও এসছে। আমি কখনোই তোমার কল্পনা, তোমার ভাবনা চিন্তা বন্ধ করতে পারবো না, আমি ভাববই তোমাকে, ঠিক আছে? ইট হার্ট সো মাচ, এটা খুবই আঘাত করছে, খুব যন্ত্রণা দিচ্ছে, খুব পেইন দিচ্ছে। ওকে, এটা ইন্টিমেসি হওয়ার একটা কার্ড এসছে, ঠিক আছে? খুব ডিজায়ার একটা ফিলিংস, ওকে, এই মুহূর্তে। দেন আই ওয়ান্ট আউট, ঠিক আছে? মানে প্রচুর ক্রেভিং করছে তোমাকে। ফার্স্টলি আই কান্ট টেক ইট এনিমোর, আমি এটা সহ্য করতে পারছি না, নিতে পারছি না। আমাদের যে দূরি, এই যে কথা হচ্ছে না, তুমি কোনো সাইন করছো না, তুমি আমাকে অ্যাভয়েড করছো, এগুলো আই এম ব্লকড, আমি পুরোপুরি ব্লকড হয়ে গেছি, আমি পাজল হয়ে গেছি, আমি বুঝতে পারছি না কি করব, এরকম একটা থিঙ্কিং মেসেজ তোমার পার্সনের পক্ষ থেকে। ওকে, চলো দেখে নিই নেক্সট অ্যাকশন কি হবে তোমার পার্সনের, ঠিক আছে? তোমার পার্সন, আমার ভিউয়ার্স এবং তার পার্সনের মধ্যে কি হবে ইন ফিউচার, রিলেশনশিপটাতে কি হবে, কি হওয়ার চান্সেস রয়েছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, রিলেশনশিপটাতে কি হওয়ার চান্সেস আছে আমার ভিউয়ার্স এবং তার পার্সনের। দ্য সান, ফাইন, কুইন অফ ওয়ান্ডস, দ্য টাওয়ার, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে, টু অফ কাপস এবং তোমরা সোলমেট হতে পারো। দ্য হেরোপেন্থ, টেন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। দেখে নাও, দেখে নাও। ওকে, আমি বলে দিই কার্ডসগুলো খুব পজিটিভ এসছে। ফিউচারে তোমরা
আবার দেখা করছো অ্যান্ড আবার কথা বলছো, এবং এই পার্সনটা তোমাকে মানাবে। তুমি খুব রেগে রয়েছো, কোনো না কোনোভাবে হার্ট তো হয়েছোই কোনো না কোনোভাবে, ইটস 100% ট্রু। তুমি হার্ট হয়েছো, তোমাকে মানাবে এবং খুব ইন্টেলিজেন্সির সাথে তোমার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবে, এবং পার্সনটা তোমার কাছে থাকতে পারছে না, মানে হঠাৎ করে আসবে, এটা সাডেনলি হতে পারে। আমি বলে দিই 16 মান্থ হতে পারে কারোর জন্য হতে পারে 16 ডেজ, কারোর জন্য হতে পারে 16 উইক, কারোর জন্য হতে পারে 7 উইক 7 মান্থ, ঠিক আছে। তো যারা খুব লাকি তারা 7 ডেজও হতে পারে। তো খুব চান্সেস রয়েছে হাইলি তোমার পার্সন তোমার সাথে কানেক্টেড হবে এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে, যেটা আগে ছিল না। শুধুমাত্র তুমি তার জন্য করতেও তোমার জন্য কিছু করতো না, তো এবার ও করবে সেটা। অ্যান্ড ডেফিনেটলি তোমাদের যদি কাস্ট ইস্যুস হয়ে থাকে সেটাও অ্যাকসেপ্ট করবে, বা ও চায় তুমি ওকে অ্যাকসেপ্ট করো, তুমি ওকে মানে যদিও তোমাকে কিছু মিথ্যে কথা বলে থাকে কাস্ট রিলেটেড বা কিছু, তাহলে সেটা ডেফিনেটলি ক্ষমা চেয়ে নেবে এবং ও জানে তুমি ওকে ক্ষমা করে দেবে। এবং এটাও দেখছি তোমাদের রিলেশনশিপটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, কোনো রকম মানে কি বলবো কাস্ট রিলেটেড, তুমি হয়তো কোনো বিপরীত কাস্টকে বিয়ে করেছো, এরকম আলাদা রয়েছে কোনো কারণে, বা তোমার পার্সন যদি মানে অ্যাজ এ আনম্যারিড হয়, তাহলে এই পার্সনটা হয়তো দূরে কোথাও চাকরি করে, বা দূরে কোথাও পড়াশোনা করতে গেছে, বা দূরে কোথাও বিজনেস করে, বা বিজনেসের জন্য ওনাকে ট্রাভেল করতে হয়, ট্রান্সপোর্টের বিজনেস হতে পারে, ঠিক আছে। তো ডেফিনেটলি এবং তোমাদের কাস্ট ইস্যুস রয়েছে, এবং তোমার পার্সন যদি কোনো ফিমেল পার্সন হয় তাহলে ডেফিনেটলি মেল পার্সন হয়তো এই যে ছোটো, এটা কারোর ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে নাও হতে পারে। তবে যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নিও, জোর করে মানে রেজোনেট করার চেষ্টা করো না, ঠিক আছে। চলো দেখে নিই আর কি হবে তোমাদের রিলেশনশিপে, আর কি আছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স এবং তার পার্সনের মধ্যে আর কি হতে চলেছে ইন ফিউচারে, আর কি হতে চলেছে আমার ভিউয়ার্স এবং তার পার্সনের লাইফে, আর কি হতে চলেছে। সে কি কামব্যাক করবে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, ইটস 100% ইয়েস, কামব্যাক করার চান্সেসটা খুবই হাই। কিং অফ ওয়ান্স, কেন তোমার প্রতি খুব প্যাশনেট, খুবই অ্যাট্রাকশন ফিল করছে। দ্য এস অফ ওয়ান্স, ইয়েস 100% আই এম শিওর। 6 অফ সোর্স তোমার কাছে আসছে, আমাকে প্লিজ জানিও। অ্যান্ড জাস্টিস করবে 100%, আই এম শিওর জাস্টিস করবে। কার্ডসগুলো খুব পজিটিভ কার্ড এসছে, অ্যান্ড ডেফিনেটলি ক্লেম করতে ভুলো না, ঠিক আছে। ক্লেম 666 তো অবশ্যই লিখবে। অ্যান্ড এনার্জিটা প্লিজ পিক করো অ্যান্ড রিসিভ করো, অ্যান্ড বিলিভ রেখো ডিভাইনকে, অলওয়েজ ফেথ মানে বিশ্বাসটা রেখো, নিজের উপর বিশ্বাস রাখো, বা চেজিং একদম করবে না, আমি আগেই বলেছি। পার্সনটা আসবে আর আমাকে ডেফিনেটলি জানিও, ওকে। চলো এবার দেখে নিই তোমাদের জন্য ডিভাইন কি ইন্ডিকেশন দিচ্ছে, কি মেসেজ আছে ডিভাইনের। চলো দেখে নিই ডিভাইন প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কোনো মেসেজ, কি আছে মেসেজ, ঠিক আছে। চলো দেখি, ওকে। এটা থার্ড পার্টি সিচুয়েশনস, 100% থার্ড পার্টি সিচুয়েশনস রয়েছে, হতে পারে কোনো মা বাবা, কোনো ফ্যামিলি, আর হতে পারে কোনো রোম্যান্টিক থার্ড পার্সন। ইউর ডিভাইন পার্সন ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ, ইটস আ 100% কনফার্মেশন। দেখো এত কার্ডস এসছে, এখান থেকে এই কার্ডটা বেরোলো, দ্যাট মিনস ইটস এ ট্রু। ডিভাইন ইন্ডিকেশন দিচ্ছে আমার থ্রুতে, আমি একটা জারিয়া। তো ডিভাইন তোমাকে বলার চেষ্টা করেছে যে এটা তোমার ডিভাইন সোল পার্টনার, কিন্তু কানেক্টেড করার চেষ্টা করছে তোমার সঙ্গে, ঠিক আছে। আর আমার রিডিংটা দেখতে দেখতে অনেকের চোখের থেকে জল পড়তে পারে, বা চোখ ছলছল করতে পারে, অ্যান্ড এটা করো না, ঠিক আছে। ক্রাশ ইউ আর ফর সামওয়ান, ওকে। তুমি কারোর ক্রাশ, তোমাকে হয়তো কোনো পার্সন লাইক করে, ওকে। গড লাভস ইউ ভেরি মাচ, তোমাকে তোমার ভগবান ইউ ডিভাইন তোমাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসি, ওকে। ট্রাভেলিং, আমার মনে হয় তুমি কোথাও ট্রাভেল করছো বা ফিক্সড হয়েছে, অ্যান্ড ট্রাভেলিং দেখছি, কোথাও যাওয়া আসা করেছো বা করবে আপকামিং ডেসে, কোনো প্ল্যাটিং করেছো, ট্রাভেল করছো। শর্ট হাইটেড ফিমেল জেলাস অন ইউ, কোনো শর্ট হাইটেড পার্সন তোমার উপর খুব জেলাসি করে, মেল ফিমেল কেউ হতে পারো। মুভ টু অ্যানাদার প্লেস, ট্রান্সফার হতে পারে, কারো ট্রান্সফার হতে পারো, মুভ হতে পারো, ঠিক আছে। যারা জব করছো তাদের জন্য বলছি, বা কেউ হয়তো জব অন্য জায়গায় পেয়েছো, সেখান থেকে মানে সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারো, বা ট্রান্সফার না, ওই জায়গা থেকে মুভ করতে পারো, ওকে। চলো দেখে নিই আর কি মেসেজ আছে তোমার জন্য।
লাভ ইয়োর ভয়েস, কেউ তোমার ভয়েস শুনে খুব হিল হয় বা তোমার কথা শুনে তাকে তুমি হিল করো, তোমার ভয়েস কেউ ভালোবাসে, কেউ পছন্দ করে তোমার সাথে কথা বলতে, টাইম স্পেন্ড করতে। ওকে, আর কি আছে? মানি মানি মানি, কনগ্রাচুলেশনস, টাকা আসছে তোমার কাছে। ওকে, নতুন জব পেতে পারো, বিজনেসে গ্রোথ আসতে পারে, কোথা থেকে টাকা আসতে পারে, বা কাউকে টাকা উধার দিয়েছিলে সেটা পাওয়ার সম্ভাবনা আছে, বা কোথাও ইনভেস্ট করেছিলে সেখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে, বা কেউ হয়তো তোমাকে কোনো কিছু গিফট করতে পারে, বা মানি রিলেটেড কিছু তো 100% তোমার লাইফে ঘটছে। ওকে, জ্যাকপট, ইটস এ কনফার্মেশন ফ্রম ডিভাইন এগেইন অ্যান্ড এগেইন, মানি অ্যান্ড জ্যাকপট, ফাইন, ইটস গুড। সামওয়ান পারচেজ গিফট ফর ইউ, হতে পারে তোমার পার্সন তোমার জন্য গিফট, তোমাকে কোনো গিফট দেবে, সারপ্রাইজ করবে, বা অন্য কোনো পার্সন বা যে কেউ হয়তো তোমাকে তোমার জন্য গিফট পারচেস করেছে। হতে পারে তোমার জন্মদিন আসছে, বা অ্যানিভার্সারি, বা কিছু না কিছু একটা আছে, বা সামনে টিচার্স ডে আছে, কেউ হয়তো টিচার আমাকে দেখছো, তার জন্য তার স্টুডেন্টরা গিফট করবে। তো গিফট রিলেটেড কিছু একটা আছে যে তোমাকে কেউ গিফট করবে, সেটা যে কোনো মারফতে হতে পারে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট হচ্ছে, এখানে বলছে আর ইউ রিয়েল, দ্যাট মিনস তুমি হচ্ছ একটা ডিভাইন এনার্জি, মানে প্রচুর কানেক্টেড তুমি ডিভাইনের সাথে। তো সেই জন্য এই কার্ডটা এসেছে। ওকে, যারা আমাকে দেখছো তারা ডেফিনেটলি ডিভাইনের সাথে কানেক্টেড রয়েছো, এই জন্য আমার সাথে কানেক্টেড হয়েছো। ইয়েস, তাই জন্য বলছে তুমি খুব ইউনিক পারসন, ঠিক আছে, তুমি ভীষণ ইউনিক পারসন। অ্যান্ড তুমি, তোমার কাছে যেই আসবে খুব হিল হয়, খুব পজিটিভ ফিল করে, খুব পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ ঊর্জা তোমার মধ্যে রয়েছে। ইউর নিয়ারেস্ট ওয়ান লাভ ইউ ব্যাডলি, তোমার কোনো কাছের মানুষ তোমাকে খুব পাগলের মতো ভালোবাসে। ওকে, চলো আরও কিছু দেখি। ইউ আর হার্ড টু ক্যাচ, ওকে, তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, মানে তোমাকে কেউ বোকা বানাতে আর পারবে না, কেউ চিটিং করতে পারবে না। ইউ আর ডাউন টু আর্থ পারসন, তুমি খুবই লয়াল এবং ডাউন টু আর্থ পারসন, ডিভাইন তোমাকে গাইড করছে। রেড ব্লু গ্রিন কালার ফেভারিট, কারোর কেউ কেউ আছো কারোর রেড ব্লু গ্রিন কালার খুব ফেভারিট। ওকে, ইউর পার্টনার ইজ কামিং, যে ছেড়ে চলে গেছিলো। আই এম ড্যাম শিওর এই কার্ডটা এসেছে, আমি জাস্ট মানে বলে বোঝাতে পারছি না, এই কার্ডটা কনফার্মেশন এসেছে। এটাকে প্লিজ ক্লেম 666 লিখবে। ইউর পার্টনার ইজ কামিং, যে তোমার কাছে ছেড়ে চলে গেছিলো। ও মাই গুডনেস, আমি খুব খুশি, খুব খুশি। ওকে, চলো আর কি বলছে তোমাকে ডিভাইন। ওকে, ব্লাইন্ড ইউ সামওয়ান থ্রু স্পেল বাট ইটস আ ব্যাকফায়ার। ওকে, তোমাকে কেউ বাইন্ড করার চেষ্টা করেছে, কোনো বাইন্ডিং স্পেল করার তোমার উপর চেষ্টা করেছে, যাতে তুমি ভেঙে পড়ো, কাঁদো, বাজে হয়ে যাও, দুঃখ পাও, কষ্ট পাও, বা তুমি তোমার পার্সন থেকে দূরে চলে যাও, তোমার খুব খারাপ হোক, ঠিক আছে, তুমি কাঁদতে কাঁদতে মানে হয় না, তুমি কষ্ট পাও, তুমি প্রচুর প্রচুর হার্ট হও, কিন্তু ওটা ব্যাকফায়ার হয়ে গেছে, ব্যাকফায়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট হচ্ছে ডিভাইন পার্টনার। ডিভাইন পার্টনার তুমি অ্যাট্রাক্ট করছো। টুইন ফ্লেম জার্নি, এখানে কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। টুইন ফ্লেম জার্নি হয়তো তোমরা কেউ কেউ জানো, তাও আমি একবার বলি, টুইন ফ্লেম জার্নি খুব প্যাথেটিক, খুব পেইনফুল। এখানে ম্যারেজ কোনো মতেই সম্ভব নয়, বাট কানেক্টেড থাকতে পারো, এরকম একটা কানেকশন, ঠিক আছে। ওকে, ডিভাইন ব্লেসিং ইউ, ডিভাইন তোমাকে ব্লেস করছে, ডিভাইন তোমাকে ব্লেস করছে। ওকে, চলো আরও কিছু দেখে আমি একটু ক্লোজ করব, বন্ধ করব। ওকে, ওকে, অল ইজ ওয়েল, ডোন্ট লুজ হোপ, অল ইজ ওয়েল, ডোন্ট লুজ হোপ। ইউ স্টপ স্পিকিং টু দেম, ইউ রিয়েলাইজ হাউ ফেক দে আর। ওকে, তুমি কথা বলা বন্ধ করেছো তাদের সঙ্গে, তুমি বুঝতে পেরেছো যে তারা ফেক পারসন। ট্রাস্ট ইউর সেলফ, স্পিরিচুয়াল গ্রোথ, তোমার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, নিজের উপর ভরসা রাখো। এই জন্য তুমি ডিভাইন মানে ডিভাইনের খুব প্রিয় একজন পার্সন। এবং আর ইউ রিয়েল কার্ডটা এসেছিল, মনে পড়ে? স্পেল ওয়ার্ক ডান ফর ব্রেকআপ ইউর রিলেশনশিপ। ও মাই গুডনেস, তোমার রিলেশনশিপ ব্রেকআপ করার জন্য স্পেল ওয়ার্ক করা হয়েছিল, ব্যাকফায়ার করে গেছে, ব্যাকফায়ার করে গেছে। ইউর সিক্স সেন্সেস ভেরি স্ট্রং, তোমার সিক্স সেন্সেস খুব পাওয়ারফুল, খুবই স্ট্রং। চলো আরও দুটো নিয়ে আমি বন্ধ করি।
রুট চাকরা ব্লক, তোমাদের রুট চাকরা ব্লক হতে পারে, বিজনেসে বা ক্যারিয়ারে ঠিক মতন চাকরি পাচ্ছ না বা বিজনেসে গ্রোথ করতে পারছো না, কারোর ক্ষেত্রে হতে পারে। সো ডেফিনেটলি কিন্তু তোমাকে রুট চাকরার উপর কাজ করতে হবে। তুমি কনফিউজ থাকো, যে আমাকে দেখছো কনফিউজ হতে পারো। আচ্ছা, এক্সারসাইজ করুন, দ্যাট মিনস তোমাকে এক্সারসাইজ করতে বলছে, ঠিক আছে। ইউর হেটার অলওয়েজ নোটিস ইউ, তোমাকে যারা ঘৃণা করে, পছন্দ করে না, তারা তোমাকে সবসময় নোটিস করে, তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে কথা বলছো, ঠিক আছে। গট নিউ জব প্রমোশন, এখানে কেউ কেউ আছো যারা নতুন চাকরি পেতে পারো এবং প্রমোশন হওয়ার চান্সেস রয়েছে। ইউ অলওয়েজ উইন, তুমি সর্বদাই জিতবে, তোমাকেও হারাতে পারবে না, বিকজ ইউ আর কানেক্টেড টু ডিভাইন, ওকে। উনি জানেন আপনি তার ও তাদের জীবন থেকে দূরে চলে গেছেন। কেউ তো জানে যে তুমি তাদের জীবন থেকে, উনি জানেন আপনি, মানে কেউ না কেউ তোমার জীবন থেকে দূরে চলে গেছে, কেউ তো জানে, ওকে। প্লিজ স্মাইল, গুড থিং অলরেডি কামিং টু ইউ, ওকে। একটু হাসো, খুব হাসো, কারণ কি ভালো কিছু তোমার লাইফে আসছে, ওকে। হার্ট ব্রেক ইন পাস্টে কোনো হার্ট ব্রেক হয়েছে ডেফিনেটলি, ওকে। ইউ আর বিউটিফুল উইথ বিউটিফুল হার্ট, ঠিক আছে। অ্যান্ড ইউ আর বস, তুমি হচ্ছে তোমার লাইফে বস, ঠিক আছে। তোমার কোনো তুলনা নেই, তুমি একদম ডিফারেন্ট পারসন, বিকজ ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন। সো তুমি ভগবানের একটা খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড তুমি হচ্ছে খুবই সুন্দর, তোমার মন থেকেও এবং বাইরে থেকেও, এটা তোমাকে ডিভাইন বলছে। চলো আমি আরও কিছু মেসেজ দেখে নিই, আর কি তোমাকে বলার চেষ্টা করছে ডিভাইন, ওকে। চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, কোনো গাইডেন্স দাও, আমার ভিউয়ার্সকে কোনো গাইডেন্স দাও। চলো দেখি ডিভাইন কি গাইড করছে তোমাকে, আমার ভিউয়ার্সের কি গাইডেন্স রয়েছে, কি বলছে ডিভাইন, কি মেসেজ দিতে চাইছে, কোনো রকম সাজেশন আমার ভিউয়ার্সের আমার থ্রুতে, ওকে। পেইন্ট দ্য সান ব্যাক ইনটু ইয়োর স্কাই, তুমি যদি ড্রয়িং করতে ভালোবাসো তুমি ড্রয়িং করতে পারো, তোমার ভালো লাগার যে জিনিসগুলো রয়েছে, তুমি যেগুলো নিয়ে খুব হ্যাপি থাকো বা ভালো থাকো, তুমি সেই জিনিসগুলোই করো আর খুব হ্যাপি থাকো, ঠিক আছে, ওকে। রিলিজ ইওর গিল্ট, যদি কোনো গিল্ট মনে হয়, যদি মনে করো যে কোনো গিল্টে মানে ফিল হয় যে না আই এম টু মাচ গিল্টি, আমার খুব গিল্ট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি কোনো ভুল করেছি বা আমি কারোর উপর এত ভরসা করে ভুল করেছি, আমি কারোর জন্য এত কিছু করে ভুল করেছি, এটাকে রিলিজ করে ফেলো ইমিডিয়েটলি, ওকে। আর কি আছে, সারাউন্ডিং ইউর সেলফ উইথ লাভ, তোমার আশেপাশের একটা সুন্দর একটা মহল ক্রিয়েট করো উইথ পজিটিভিটি নিয়ে। যেরকম ধরো একটা ফ্রেন্ড সার্কেলে মিলে গল্প করছো, মজা করছো, সিনেমা দেখতে যাচ্ছ উইথ পপকর্ন, খুব মজা করছো, হ্যাপি রয়েছো, একসঙ্গে মিলে ফুচকা খাচ্ছো, মানে একটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে টাইম স্পেন্ড করছো, গল্প করছো, একসঙ্গে টিভি দেখছো, মুভি দেখছো, মানে একটা তুমি সুন্দর একটা মহল ক্রিয়েট করছো পজিটিভিটির সাথে, তাই তো। এখানে 19 নাম্বার, 11 নাম্বার এবং 21 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে। এখানে 2 নাম্বার, 1 নাম্বার এবং 3 নাম্বারও ইম্পর্টেন্ট হতে পারে, অল রাশির জন্য অ্যাপ্লিকেবল। আর কি আছে, জাস্টিস ইজ কামিং, ওয়াও কনগ্রাচুলেশনস। 27 নাম্বার ইম্পর্টেন্ট, 9 নাম্বার ইম্পর্টেন্ট, 6 নাম্বার ইম্পর্টেন্ট, জাস্টিস আসছে তোমার লাইফে। সো ডোন্ট টু ওয়ারি, এই এনার্জিটা প্লিজ তোমরা ক্লেম করতে ভুলো না। আই রিকোয়েস্ট ইউ, বিশ্বাস করতে হবে এবং এটা ভেবো না কবে হবে, একদম যেরকম শুনেছো রিসিপ্ট করো অ্যান্ড ডিভাইনের উপর ছেড়ে দাও, স্যান্ডার করে দাও, নিজের হ্যাপি থাকো, পজিটিভ থাকো আর নিজের লাইফে এনজয় করো, চেজিং করো না। আর সেক্ষেত্রে বলবো যে নেগেটিভ আর হয়েও না, জাস্ট মুভ করো, ঠিক আছে। আর একটা বলছে যে টেক ইউর সেলফ আউট অন এ ডেট, তুমি একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসো, ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডদের সাথে একটু আউটিং করে এসো। ইভেন ট্রাভেলিংয়েরও কার্ড এসেছিলো, আই হোপ তোমরা কোথাও প্ল্যানিংও করেছো অলরেডি ঘুরতে যাওয়ার জন্য, সবার ক্ষেত্রে নয়, যে কারোর ক্ষেত্রে হতে পারে। তো ইয়েস, এটা ছিল তোমাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম 666 করতে ভুলো না। অ্যান্ড এটাই বলবো, সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো। আর আমার রিডিংটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাতে ভুলো না। And thank you so much সবাইকে অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মাই অল ভিউয়ার্স, মাই গার্জিয়ান এঞ্জেল, অল আর্কএঞ্জেলস, মাই অল সাবস্ক্রাইবার, মাই পেরেন্টস, মাই অল অ্যান্ড সিস্টার্স, মাই পূর্বপুরুষকে অসম্ভব ধন্যবাদ। অ্যান্ড সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ অলওয়েজ, টেক কেয়ার, বাই, আই লাভ ইউ অল।